একটা এমপি ইন্ডিয়াতে একটা দেশে নির্মমভাবে হত্যা হয়েছে। তো নিরাপত্তার কোনো ঘাটতি আছে এটা আসলে আমার বলার কোনো অবকাশ নেই। আমরা জানি যে ঝিনাইদহ ৪ আসনের প্রিয় বিভাগ আনোয়ার জীবনার এমপি মহোদয় তিনি দলমত নির্বিশেষে এই নির্বাচন এলাকার মানুষের জন্য কাজ করে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কতিপয় লোক তাকে হত্যা করে থাকতে পারে, কেননা পক্ষ বিপক্ষ আছে, এটা আমরা সকলেই জানি। আর এখন যেটা জানতে পারলাম কলকাতার একটা মিডিয়া চ্যানেলের মাধ্যমে, তারপর আমাদের সময় টিভির মাধ্যমে, যে ভারতের এক্সাইজ অফিসারের একটা ভাড়া বাসায় ডেড বডি পাওয়া গিয়েছে। একটা এমপি ইন্ডিয়াতে একটা দেশে নির্মমভাবে হত্যা হয়েছে। তো নিরাপত্তার কোনো ঘাটতি আছে এটা আসলে আমার বলার কোনো অবকাশ নেই, কারণ ইন্ডিয়া একটা অনেক বড় দেশ। উনি গেছিলেন চিকিৎসার জন্য। উনি চিকিৎসা শেষে হয়তো যে হত্যাটি সংঘটিত হয়েছে এরা পূর্ব পরিকল্পিত, অনেক আগের থেকে হয়তো অপেক্ষায় ছিল যে কোনোভাবে এমপিকে ইন্ডিয়াতে আসলে এমপিকে হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে, সেই কারণে হয়তো ঘটিয়েছে। কিন্তু কেন ঘটালো, কী কারণে ঘটালো, এটা আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা আছে, কারা এর সাথে যুক্ত। আমি আশা করছি অচিরেই কেন হত্যা ঘটালো তাদেরকে বের করে আমাদের বাংলাদেশে যে প্রচলিত আইন আছে, যদি ইন্ডিয়ার কেউ যুক্ত থাকে বা বাংলাদেশে যারা যুক্ত থাকবে এর সাথে, তাদের স্ব দেশের আইনে তাদের আনতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। 10:30টার সময় আমরা পার্টি অফিসে বসেছিলাম, হঠাৎ টিভির স্ক্রলে আমরা দেখতে পেলাম যে লেখা উঠছে যে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ার জীবনার কলকাতার নিউ টাউনে এক বাড়িতে তার লাশ পাওয়া গেছে। এরকম সংবাদ পাওয়ার পরপরই কালীগঞ্জ ঝিনাইদহ 4 নির্বাচনী এলাকার মানে প্রাণের স্পন্দন আনোয়ার জীবনার এমপি মহোদয়ের লাশ পাওয়া গেছে, এই সংবাদের ভিত্তিতেই ঝিনাইদহ 4 নির্বাচনী এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী তার বাড়ির সামনে ভিড় করছে। আসলে কালীগঞ্জ আজ কয়েকদিন যাবতই কালীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে, কারণ ঝিনাইদহ 4-এর প্রাণের স্পন্দনে আনোয়ার জীবনার এমপি মহোদয় হাজার হাজার নেতাকর্মী আশা করছিল যে মহান রব্বুল আলামিন তাকে সহি সালামতে আমাদের কালীগঞ্জের মাটিতে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা জানি যে ঝিনাইদহ 4 আসনের প্রিয় বিভাগ আনোয়ার জীবনার এমপি মহোদয় তিনি দলমত নির্বিশেষে এই নির্বাচন এলাকার মানুষের জন্য কাজ করে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কতিপয় লোক তাকে হত্যা করে থাকতে পারে, কেননা পক্ষ বিপক্ষ আছে, এটা আমরা সকলেই জানি। তো আসলে কিভাবে কি হয়েছে সরকারিভাবে তদন্ত অবশ্যই আমি বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমি আবেদন রাখবো, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন রাখবো এবং এ বিষয়ে যারা কাজ করছে প্রশাসনিক কর্মকর্তা তাদের কাছে আবেদন করব, এর সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদের অবশ্যই বাংলাদেশের লোক এর সাথে জড়িত আছে এবং কারা আছে এরা তদন্ত সাপেক্ষে অবশ্যই বের করতে পারবে আমি বিশ্বাস করি, কেননা চৌকস তদন্ত কর্মকর্তা যারা প্রশাসনিক কর্মকর্তা অত্যন্ত চৌকস, সেটা আমাদের দেশের এবং ভারতীয়। তো আমরা বিশ্বাস করি তারা তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই যে আনোয়ার জীবনার এমপি মহোদয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যা মোটিভ উদ্ঘাটন হবে এবং তাদেরকে আইনামূলে এনে তার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। আমরা এখানে ওই যে এমপি আমাদের কালীগঞ্জের এমপি সাহেব উনি নিখোঁজ হয়েছিলেন ভারতে যে, তা আমরা এই যে সংবাদ মাধ্যমে দেখলাম যে হেডলাইন হচ্ছে যে আমাদের কালীগঞ্জের এমপি সাহেব তিনি ভারতে নিহত হয়েছে, মনে মনে তার লাশ মরদেহ পাওয়া গিয়েছে। আমরা সেই উদ্দেশ্যে খুবই ব্যথিত হয়ে আমরা এই জায়গায় ছুটে আসছি। সে আসলে খুবই ভালো মানুষ ছিল, খুব সাধারণ মানুষ, তার কাছে খুব সহজে তার বিপদ আপদে জাতি পাইতো, তার মতন মানুষ হয় না। এটা হচ্ছে এই ঘটনার আলোকে থানায় একটা জিডি হয়েছিল, সেটা নিয়ে আমরা তদন্ত করতেছিলাম। আর এখন যেটা জানতে পারলাম কলকাতার একটা মিডিয়া চ্যানেলের মাধ্যমে, তারপর আমাদের সময় টিভির মাধ্যমে, যে ভারতের এক্সাইজ অফিসারের একটা ভাড়া বাসায় ডেড বডি পাওয়া গিয়েছে। জিডি হয়েছিল গত 19 তারিখ। জিডিটা হয়েছিল তার ভাই মানে আমাদের এমপি মহোদয়, ওনার ভাই জিডিটা করেছে। উনি চিকিৎসার কাজে ভারতে গিয়েছিল, তারপর থেকে 13 তারিখ দুপুরের পর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা জিডির এগেনস্টে আমরা দেখছি, খতিয়ে দেখছি, তার কল লিস্টে নেটে আমরা এগুলো যাচাই বাছাই করছি।